একটু খেয়াল করে দেখ। ছি ছি ছি, এ কথা মুখে বলতে তোদের লজ্জা করছে না? এখানে লজ্জার কি আছে? মাকে তো আর আমরা রাস্তায় ফেলে দিচ্ছি না, তাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে রাখছি। আল্লাহ, কি করে বোঝায় এই হতভাগাদের? আর আমরা তো বাড়িতে থাকি না, মায়ের যত্ন মত্ন করা হয় না, ওখানে মা ভালো যত্ন পাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মা ওখানেই ভালো থাকবে। বৃদ্ধাশ্রমে বাবা মায়ের কিসের শুক্রে? সন্তান হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা আর জিন্দা কবরে রাখা একই কথা। আমি নিজে চোখে দেখেছি, তোদের বাবা মারা গেলে তোদের মা পরের বাড়ি কাজ করে তোদেরকে লালন পালন করেছে। নিজে না খেয়ে তোদের মুখে খাবার তুলে দিয়েছেন, আর সেই মাকে কিনা তোরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? পারবি? তোরা পারবি কখনো তোদের মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে? দাদি, তুমি যেও না, তুমি গেলে আমাকে পায়েস খাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে উপ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আর সেখানে তোরা তোদের মাকে এত কষ্ট দিয়ে খারাপ আচরণ করে বাইরে ফেলে দিচ্ছিস। বিরাট ওয়াজ দিচ্ছে, মিজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমরা তোমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না। যেদিন তোদের সন্তানরা তোদের সাথে এরকম আচরণ করবে, সেদিন বুঝতে পারবি যে সন্তানের অবহেলা কতটা কষ্টকর। তোরা তোদের মাকে বৃদ্ধাশ্রমে রাখিস না। তোদের কাউকে মায়ের দায়িত্ব নিতে হবে না, আমার মায়ের দায়িত্ব আমি একাই নেব। এই কামরুল ভাই, পিছাও, এদিকে নিয়ে আসো।